ভারতের মহারাষ্ট্রের সাংস্কৃতিক শহর হিসেবে পরিচিত পুনের কুখ্যাত একটি রেড লাইট এলাকায় দেশটির স্থানীয় পুলিশ চালিয়েছে বিশাল এক অভিযান। প্রায় ৭০০ সদস্যের বিশাল বাহিনী, যার নেতৃত্বে ছিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ। আর বিশাল এই অভিযানের মূল টার্গেট ছিল ভারতে অবৈধভাবে আটকে রাখা ও জোরপূর্বক দেহ ব্যবসায় ঠেলে দেয়া বাংলাদেশি নারীরা। ভারতের স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই অভিযানের ১ মাস আগেই পুনের ঠিক এই এলাকা থেকেই বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন আরেক বাংলাদেশি নারী। ওই নারী দাবি করেছিলেন তাকে জোর করে পতিতালয়ে আটকে রাখা হয়েছিল। এ বিষয়ে তিনি এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছিলেন। আর সেই অভিযোগের পর থেকেই চাপে ছিল পুলিশ প্রশাসন। অবশেষে সেই চাপের প্রেক্ষিতেই শুরু হয় টানা অভিযান। 18 ফেব্রুয়ারি ভোররাতে চালানো ভারতীয় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন পতিতালয় থেকে উদ্ধার করা হয় 11 জন বাংলাদেশি নারীকে। উদ্ধারকৃত নারীদের অনেককেই প্রতারণার ফাঁদে ফেলে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে আনা হয়। এরপর তাদের আটকে রেখে বাধ্যকর ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো করা হয় দেহ ব্যবসার জন্য। ভারতের স্থানীয় পুলিশের দাবি, এই অভিযান শুধু প্রাপ্তবয়স্ক নারী নয়, অপ্রাপ্তবয়স্ক মেয়েদের খোঁজেও চালানো হয়। কারণ এই অভিযানের ঠিক 7 দিন আগেই 12 ফেব্রুয়ারি একই এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল আরো 2 বাংলাদেশি নারী এবং কয়েকজন নাবালিকা। সফলভাবে এই অভিযান পরিচালনার পর করা বার্তাও দিয়েছে ভারতীয় পুলিশ। যেসব ভবনে অবৈধভাবে বাংলাদেশি নারীদের রাখা হয়েছিল এবং যেখানে জোরপূর্বক দেহ ব্যবসা চালানো হচ্ছিল, সেসব পতিতালয় সিলগালা করার প্রক্রিয়া শুরু হচ্ছে। এছাড়া দায়ীদের বিরুদ্ধে মামলার পাশাপাশি উদ্ধার হওয়া নারীদের আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগও নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুনের এই অভিযানে আপাতত আলোড়ন সৃষ্টি হয়েছে পুরো ভারত জুড়ে, কিন্তু তদন্ত এখনো চলমান। প্রশাসনের দাবি, মানব পাচার ও জোরপূর্বক দেহ ব্যবসার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। সামনে আসতে পারে আরো বড় নাম, আরো বড় চক্র। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।